দর্শক, একটা অসাধারণ ছবি। শান্তি সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। একটা ছবি দর্শক দেখা যাচ্ছে, যেখানে মোটামুটি ডক্টর ইউনূস ঢাকা পড়েছে। এখানে সকল ধর্মের যারা নেতা তারা উপস্থিত। এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শেষে ফটো সেশনে অংশ নেন ধর্মীয় নেতারা। এটাও একটা ঐক্যের একটা বার্তা, যে তারা শুধু আলোচনা করে যার যার বক্তব্য দিয়ে চলে আসেনি, তারা একই সঙ্গে ঐক্যের একটা বার্তা দিতে এই একসঙ্গে তারা ছবি তুলেছেন। দেখেন, এখানে সংলাপে অংশ নেন 16 জন বিশিষ্ট আলেম এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি। আর বাকি থাকলো না। তো তার মানে সংখ্যালঘু যাদেরকে বলা হচ্ছে, বাংলাদেশ যদিও বারবার বলছে যে আসলে তারা সংখ্যালঘু না, তারা বাংলাদেশি। ধর্মের ভিত্তিতে এই বিভাজনটা বাংলাদেশ মানে না, এটা বারবার বলছে। তারপরেও ভারত ওই বারবার ধর্মের ভিত্তিতে আলাদা করতে চাচ্ছে। তো যাই হোক, তো সব ধর্মের প্রতিনিধিদের, যারা নেতা, যারা প্রতিনিধিত্ব করেন এবং যারা ডমিনেট করেন যার যার সম্প্রদায় এবং ধর্মের, তারা সেখানে অংশ নিয়েছেন 16 জন। মূল পয়েন্টটা হচ্ছে দেশের বিরুদ্ধে যাতে কেউ অপপ্রচার চাপিয়ে দিতে না পারে, সেজন্য রাষ্ট্রীয়ভাবে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের পরামর্শ। এটা কিন্তু একটা শক্তি। দেখেন, গতকালকে এটাও একটা ঐতিহাসিক ছবি ছিল। এতগুলো রাজনৈতিক দল, ডান বাম মধ্য যাই বলি না কেন, সবাই এক কাতারে দাঁড়িয়ে তারা ছবি তুলেছে, বৈঠক করেছে। বাংলাদেশের ইতিহাসে আমি দেখি নাই যে শেখ হাসিনা তো খুব লম্বা লম্বা কথা বলেন, তার ঐক্য মানে হচ্ছে ওই 14 দল গুটি কয়েক, এবং তাদেরকে খুবই প্রয়োজন ছাড়া কখনো ডাকে না, মানে স্বার্থে যতক্ষণ, মানে আওয়ামী লীগ এবং তিনি নিজে, এইটার বাইরে তার কোনো দৃষ্টিভঙ্গি ছিল না। এইভাবে ধর্মীয় নেতাদেরকে, এইরকম বড় পরিসরের রাজনৈতিক নেতাদেরকে সংগঠিত করা এরকম ছিল না বাংলাদেশের ইতিহাসে। যদি এরকম পরিস্থিতি না হতো, এরকম গণঅভ্যুত্থান না হতো, যদি স্বাভাবিক একটা রাজনৈতিক ধারা থাকতো, আর তারপর যদি এরকম সংকট হতো, তাহলে কিন্তু এই ধরনের মানে সম্মিলনে মানে আওয়ামী লীগ সহ অন্য তাদের যে দোসররা ছিল তারাও থাকতে পারতো। কিন্তু তারা তো একেবারে গণধিকৃত এমন পর্যায়ে যে জাতীয় পার্টির মতো দলও আজকে ঠাঁই পাচ্ছে না এই ঐক্যে। কেননা মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি এর বাইরে যত রাজনৈতিক দল গোষ্ঠী আছে সবাই কিন্তু ঐক্যবদ্ধ, শুধু নেই আওয়ামী লীগ। যাই হোক, এখানে প্রথমে ছাত্র নেতাদের, এরপর রাজনৈতিক দল, এবং তৃতীয় দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সম্ভবত আগামীকালও শেষ হবে। এখানে বলা হচ্ছে রাজনীতিকদের পর ধর্মীয় নেতারাও দেশে শান্তি সম্প্রীতি ও স্বাধীন অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। এই প্রশ্নে তারা দেশ বিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের পাশে থেকে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে দেশের বিশিষ্ট আলেম, ইসলামী বক্তা এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট ধর্মের নেতারা এই অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে বিকেল 4:30টায় সংলাপ শুরু হয়ে 6:45টায় শেষ হয়। লম্বা, 4টা, 5টা, 6টা, 7টা, প্রায় 3 ঘন্টা এই বৈঠক। দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের মধ্যে প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন। আগের দিন বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে, মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপ হয়। জাতীয়তাবাদী ছাত্র দল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শেষ হবে। কালকে বাকি যেই রাজনৈতিক ছাত্র সংগঠন আছে তাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে। শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে। গতকালের সংলাপের শুরুতে প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের খোলাখুলি আলোচনার অনুরোধ জানান। তিনি বলেন, প্রকৃত খবরটা জানতে হবে এবং সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত হবে। মুফতি আব্দুল মালেক খতিব বলেছেন, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, সম্প্রীতি আছে বলেই আমরা মিলেমিশে আছি, কিন্তু প্রতিবেশী দেশে সংখ্যালঘু মুসলমানরা এতটা নিরাপত্তার মধ্যে নেই। এটা আর এক
বিতর্ক। আর এক প্রশ্ন, এখন আমরা হচ্ছে কি বলবো, ডিফেন্সিভে খেলছি, অর্থাৎ ভারতের আক্রমণ সামলানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আর ভারত নিয়ে আলোচনা তো যদি করতে হয় তো সেটা তো আর একটা ভিন্ন বিষয়, ন্যাক্কারজনক বিষয়। তো এই স্বরাষ্ট্র উপদেষ্টা কালকেই জবাব দিয়েছেন যে বাংলাদেশে নয়, বরং শান্তিরক্ষী মোতায়েন করা উচিত ভারতে। এটাই হচ্ছে এক কথার জবাব। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।